ফিতরা কি? ফিতরা কেন দিতে হয় এবং ফিতরা যাকে দেওয়া হচ্ছে তাকে জানিয়ে দেওয়া বাধ্যতামূলক কি না, এবং ফিতরা কাকে দিতে হবে আর কাকে দেওয়া যাবে না, এবং ফিতরা দেওয়ার সঠিক নিয়ম কি? এই কয়েকটি প্রশ্ন সামনে রেখে আমরা পবিত্র কোরআন এবং হাদিস থেকে এবং ফিকহবিদগণ কি বলেছেন এই সব কিছুর সমন্বয়ে সংক্ষিপ্ত উত্তর জানব। সদাকাতুল ফিতর হচ্ছে রোজাদারের রোজা ত্রুটিপূর্ণ রোজাকে পবিত্র করার একটি মাধ্যম। এছাড়াও আরও দু একটি মহৎ উদ্দেশ্য রয়েছে। ফিতরা যাকে দেওয়া হচ্ছে তাকে জানিয়ে দেওয়া বাধ্যতামূলক কি না? না, ফিতরা যাকে দেওয়া হচ্ছে তাকে জানিয়ে দেওয়া বাধ্যতামূলক নয়, তবে দাতাকে অবশ্যই নিয়াত করতে হবে যে এটা ফিতরা দিচ্ছি। এ বিষয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে সূরা বাকারার 271 নম্বর আয়াতে বলেন, তোমরা যদি প্রকাশ্যে দান করো তা উত্তম, আর যদি গোপনে দরিদ্রদের দাও তা তোমাদের জন্য আরও ভালো। এই আয়াত থেকে বোঝা যায় দান গোপনে করাও ভালো হতে পারে, তাই কাউকে না জানিয়ে ফিতরা দিলে কোনো সমস্যা নেই। এ বিষয়ে ফিকহবিদগণও একই রকম মতামত দিয়েছেন। মোট কথা, ফিতরা জানিয়ে দেওয়া বাধ্যতামূলক নয়, তবে দাতার নিয়ত ঠিক থাকলেই ফিতরা আদায় হয়ে যাবে। ফিতরা কাকে দেওয়া যাবে? ফিতরা মূলত গরিব দুঃখীদের জন্য ইসলামী শরীয়তে যাদেরকে জাকাত দেওয়া যায় তাদেরকেই ফিতরা দেওয়া যায়। যেমন 1. ফকির, যার ন্যূনতম জীবিকা নেই। 2. মিসকিন, খুব কষ্টে জীবনযাপন করে। 3. ঋণগ্রস্ত ব্যক্তি, ঋণের কারণে অসহায় হয়ে পড়েছে যে। 4. মুসাফির, সফরে গিয়ে যিনি বিপদে পড়েছেন। এ ব্যাপারে সূরা আত-তাওবার 60 নম্বর আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। ফিতরা যাদেরকে দেওয়া যাবে না: 1. নিজের মা বাবা ও দাদা দাদি। 2. নিজের সন্তান ও নাতি নাতনি। 3. স্বামী স্ত্রী একে অপরকে ফিতরা দিতে পারবে না। 4. ধনী ব্যক্তি, যার কাছে নিসাব পরিমাণ সম্পদ রয়েছে। 5. অমুসলিম, অধিকাংশ আলেমগণের মতেই অমুসলিমকে ফিতরা দেওয়া জায়েজ নয়। তবে গুরুত্বপূর্ণ একটি কথা, হাদিস শরীফে বলা হয়েছে নিজের গরিব আত্মীয়দেরকে ফিতরা দিলে সওয়াব বেশি পাওয়া যায়, কারণ এতে দানও হলো আবার আত্মীয়তার সম্পর্কও রক্ষা হলো। এবার আসি সর্বনিম্ন এবং সর্বোচ্চ ফিতরার হার কত নির্ধারণ করা হলো। 1447 হিজরি এবং 2026 ইংরেজি বাংলাদেশে মাথাপিছু সর্বনিম্ন 110 টাকা এবং সর্বোচ্চ 2805 টাকা ফিতরার হার নির্ধারণ করা হয়েছে। এই হার নির্ধারণ করেছে সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটি। ফিতরা মূলত খাদ্যদ্রব্যের ভিত্তিতে নির্ধারণ করা হয়ে থাকে। এবার জেনে নিই কোন কোন খাদ্যের ভিত্তিতে এই হার নির্ধারণ করা হয়েছে। গম বা আটা 1 কেজি 650 গ্রাম, মূল্য ধরা হয়েছে 110 টাকা। জব 3 কেজি 300 গ্রাম, মূল্য ধরা হয়েছে 595 টাকা। খেজুর 3 কেজি 300 গ্রাম, মূল্য ধরা হয়েছে 2475 টাকা। কিশমিশ 3 কেজি 300 গ্রাম, মূল্য ধরা হয়েছে 2640 টাকা। পনির 3 কেজি 300 গ্রাম, মূল্য ধরা হয়েছে 2805 টাকা। তাই যার সামর্থ্য কম তার জন্য সর্বনিম্ন 110 টাকা এবং যার সামর্থ্য বেশি তার জন্য 2805 টাকা এবং তার চেয়ে বেশিও হতে পারে। পরিবারের প্রত্যেক সদস্যদের জন্যই ফিতরা আদায় করতে হবে। ফিতরা আসলে কি? ফিতরা হচ্ছে একটি বিশেষ দান যা ঈদুল ফিতরের আগেই গরিব দুঃখীদের দিতে হয়। সহিহ বুখারী শরীফের একটি হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষে প্রত্যেক মুসলমানের উপর সাদাকাতুল ফিতর ফরজ করেছেন। মোট কথা, ফিতরার 3টি বড় উদ্দেশ্য রয়েছে। 1. রোজাকে পবিত্র করা। 2. গরিবদের সাহায্য করা। 3. সমাজে ভ্রাতৃত্ব সৃষ্টি করা। প্রিয় দর্শক, এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা ফিতরা সম্পর্কে মোটামুটি একটি ধারণা পেয়ে গেছি। এতক্ষণ শোনার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।